প্রিয় বন্ধুরা, আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিশেষ সাহাবী, তার নাম হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার মৃত্যুর শেষ সময় গিয়ে যখন তিনি ইন্তেকাল করবেন, তার কিছুক্ষণ পূর্বে তিনি তার প্রিয়তম স্ত্রীকে ডেকে বললেন, ওহো আমার স্ত্রী, আমি বেশিক্ষণ বাঁচব না মনে হচ্ছে। তুমি আমার সারা শরীরটা পরীক্ষা করে দেখো তো, আমার শরীরে এমন কি কোনো স্থান আছে যেই স্থানে শত্রুর তলোয়ারের আঘাত পড়েনি? দীর্ঘ পরীক্ষার পরে স্ত্রী উত্তর দিয়ে বললেন, না, আপনার শরীরে এমন কোনো স্থান নেই যেই স্থানে শত্রুর তলোয়ারের আঘাত পড়েনি। ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর রাস্তায় আপনি এত বেশি যুদ্ধ করেছেন যে আপনার সারা শরীরে শত্রুর তলোয়ারের আঘাত রয়েছে। তখন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় দুঃখের সাথে বলতেছেন, আল্লাহর কসম, আমি এখন পর্যন্ত যতগুলো যুদ্ধ করেছি প্রতিটা যুদ্ধে আমার নিয়ত ছিল আমি যেন যুদ্ধের ময়দানে কাফেরদের তলোয়ারের নিচে, শত্রুদের তলোয়ারের নিচে আঘাত পড়ে মারা যায়, যাতে আমার শহীদি মৃত্যু হয়, শহীদি মর্যাদা লাভ হয়। কিন্তু আফসোস, আজ আমার যুদ্ধের ময়দানে মৃত্যু হলো না। যুদ্ধের ময়দানে এত তলোয়ারের আঘাত আমার পড়েছে, তবুও যুদ্ধের ময়দানে আমার মৃত্যু হয়নি, বরং আমার মৃত্যু হচ্ছে আমার বিছানায়। আফসোস, আমার আল্লাহ মনে হয় আমাকে শহীদি মর্যাদা রাখতে চান না, আমাকে শহীদদের মাঝে বলে আমাকে রাখতে চান না। এই জন্যে শহীদদের মাঝে আমাকে রাখতে চান না বলে আমাকে জিহাদের ময়দানে শত্রুদের, কাফেরদের তলোয়ারের নিচে আমাকে শহীদ করে নাই। স্বামীর আফসোস দেখে স্ত্রী বেশ কিছু সময় নীরবতা পালন করলেন। এরপরে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তার স্বামীকে ডেকে বলেন, ওহে আমার প্রিয় স্বামী, আপনার নাম আল্লাহ হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে রেখেছেন সাইফুল্লাহ, অর্থাৎ আল্লাহর তলোয়ারি। তাহলে যে ব্যক্তি আল্লাহর তলোয়ারি, যে ব্যক্তি আল্লাহর তরোয়ার, তাকে কি পৃথিবীর মধ্যে এমন কোনো তরোয়ালি, এমন কোনো তলোয়ার, এমন কোনো অস্ত্র আছে যাকে ভাঙতে পারে বা যার মোকাবেলা করতে পারে? কারণ আপনি হলেন আল্লাহর তলোয়ার। এই নামটা, এই উপাধিটা স্বয়ং আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দিয়েছেন। তাই জন্যে যুদ্ধের ময়দানে কাফেরদের তলোয়ারের নিচে আপনার মৃত্যু হয়নি, কেননা আল্লাহ তলোয়ারিকে আঘাত করতে পারে। আল্লাহ তলোয়ারিকে মাটিতে লুটিয়ে যেতে দেওয়ার ক্ষমতা পৃথিবীর মধ্যে কোনো তলোয়ারের হয়নি, হবেও না ইনশাল্লাহ।